আপনারা অনেকেই ক্যাপাসিটর লাগাতে গিয়ে অনেকে প্রবলেমে পড়েন। তো ক্যাপাসিটর আসলে 1 মিনিটে লাগানো শেখানো যায়, আবার ক্যাপাসিটর লাগানো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও শেখানো যায়। তো ক্যাপাসিটর দেখুন আমার এই ফ্যানের মধ্যে এই ক্যাপাসিটরটা ছিল। এই ক্যাপাসিটর এখন নষ্ট হয়ে গেছে, মানে ফ্যানটা এখন কম ঘুরে। তো আমি ফ্যানটা যখন ক্যাপাসিটর চেঞ্জ করেছি তখন ফ্যানটা আবার আগের মতো ঘুরছিল। তো ক্যাপাসিটর চেঞ্জ করতে গেলে অনেকে আমরা বিড়ম্বনায় পড়ে যায় যে কিভাবে কানেকশন দেব, যেহেতু ফ্যানের মধ্যে কানেকশন হচ্ছে 3টা। তো যাক, এই পুরাতন ফ্যান যেগুলো বা বেশিরভাগ ফ্যানগুলোতে এরকম 3টা কানেকশন দেওয়া থাকে, আর একটা ক্যাপাসিটরে থাকে 2টা কানেকশন। এখন কিভাবে কানেকশন দেব? ক্যাপাসিটরে কানেকশন দেওয়ার আগে সর্বপ্রথম আপনাদেরকে এই যে 3টা তার আছে, এই তারটা মার্কিং করতে হবে। এই তার 3টা কিভাবে বের হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। ফ্যানের ভিতরে 2টা কয়েল আছে, আপনারা জানেন। একটা স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল। স্টার্টিং কয়েল যেটা, সেটা হচ্ছে ছোট কয়েল, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স কম থাকে, বাধা কম থাকে, এবং এইখানে দেখবেন যে ভোল্টেজটা বেশি দেখাবে। আমি আপনাদেরকে এখন একটা মাল্টিমিটার দিয়ে মেপে দেখাচ্ছি। দেখুন এখানে 200-র উপরে দিতে হবে, 2000-এর মধ্যে দিয়ে দিলাম আমি। তো এই জায়গায় আমি এখন রেখে দিচ্ছি। আচ্ছা, এখন এইখানে যে 3টা তার আছে, এই 3টা তার আমরা জাস্ট একটু টেস্ট করে দেখব। আমি কালো তারে একটা কানেকশন ধরছি, আর এইখানে যে কস্টিপ লাগানো আছে একটা, সেখানে আমি একটা ধরছি। তো দেখুন আমার কানেকশনে যে দেখাচ্ছে, আমার মান দেখাচ্ছে 196। আমি অপর যে লাল তারটা আছে এখানে কানেকশন ধরি 206। তার মানে এইখানে বাধার পরিমাণ বেশি। আপনি বুঝতেই পারছেন এইখানে বাধার পরিমাণ কম। আর বাধা মানে কি, কয়েল যত প্যাচ থাকবে তত বাধা বেশি হবে, মানে কয়েলটা যখন ঘুরবে যত বেশি পাক থাকবে সেখানে বাধা বেশি হবে। তো যাই হোক, আমি এইখানে এই কেবল থেকে যখন আমি এইখানে ধরলাম 196 পাচ্ছি, আর এই কস্টিপ ছাড়া যেখানে আছে এইটাতে পাচ্ছি হচ্ছে 206। 206 মানে এখানে বাধা অত্যন্ত বেশি। বাধা বেশি মানেই হচ্ছে এখানে কয়েলের প্যাচ সংখ্যা বেশি বা পাক সংখ্যা বেশি। আর পাক সংখ্যা বেশি থাকে হচ্ছে রানিং কয়েলে। এই জিনিসটা মনে রাখবেন, পাক সংখ্যা বেশি থাকে রানিং কয়েলে, আর পাক সংখ্যা কম থাকে বা প্যাচ সংখ্যা কম থাকে হচ্ছে স্টার্টিং কয়েলে। এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এটা মনে রাখার আরেকটা উপায় হচ্ছে স্টার্ট, দেখবেন এস দিয়ে শুরু হচ্ছে, START, স্টার্ট। স্টার্ট এস দিয়ে শুরু হচ্ছে, আবার শর্টও এস দিয়ে শুরু হয়। শর্ট মানে ছোট, কয়েলটা ছোট আর কি। তার মানে এটার মানটাও ছোট, শর্ট। তার মানে স্টার্টিং কয়েল, শর্ট কয়েল, অর্থাৎ যেখানে কয়েলের প্যাচ সংখ্যা কম সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। আর রানিং কয়েল হচ্ছে যেখানে প্যাচ সংখ্যা বেশি, এখানে বাধার পরিমাণ বেশি। এই দেখেন, দেখুন এখানে ভ্যালুর পরিমাণও বেশি, 205। ও আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আমরা মনে করতেছি যে এই দুইটা ধরলে কি হবে। এখন আমি যদি কালোটা বাদ দিয়ে এই দুইটা ধরি, দুইটা লালের মধ্যে ধরি, তাহলে কত আসতেছে দেখুন, 400 চলে আসছে ভ্যালু। তার মানে এইখানে বাধা আরও বেশি। আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এইখানে বাধা যেহেতু বেশি, তার মানে এইখানে কয়েল প্রথমে স্টার্টিং কয়েল এইভাবে প্যাচ দিয়ে দিয়ে এখানে আসছে, প্যাচ শেষ হয়ে আবার এইখানে কানেকশন হয়ে আবার কিন্তু রানিং কয়েল হয়েছে, অর্থাৎ দুইটা কয়েলের বাধা এক হয়েছে, সমন্বিত হয়েছে, যোগ হয়েছে। কস্টেপ মারা স্টার্টিং কয়েল, দেখি এখানে কি লেখা আছে। এখানে এস, ওই যে আলতো করে এস লেখা আছে, কস্টেপ মারা হচ্ছে এস, এটা বুঝলেই হবে। আর এটা হচ্ছে রানিং কয়েল। ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবেন। ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল, দুইটা কয়েল যখন যোগ হয়ে দুই মাথায় আমরা ধরি, তখনই এটা আমাদের ভ্যালু, সর্বোচ্চ ভ্যালু শো করছে। অর্থাৎ আমরা এখানে 400 ভ্যালু পেয়েছি। এবং আপনারা দেখবেন যেহেতু এই দুইটাতে ভ্যালু অত্যন্ত বেশি, আর এইটার সাথে ধরলে ভ্যালুটা কম, তার মানে এইটা হচ্ছে কমন। যেহেতু এই দুইটাতে ভ্যালু বেশি, আর এইটা দিয়ে যেটাতেই ধরি না কেন ভ্যালু কম দেখাচ্ছে, তার মানে এই কালো তারটা হচ্ছে কমন। এই কমনটা কিভাবে হলো সেটাও আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। তবে আপনারা যারা এই এত কিছু বুঝতে না চান, শুধু ক্যাপাসিটর লাগানো জানতে চান, তারা শুধু কি করবেন, যেটাতে ভ্যালু সবচেয়ে বেশি, দেখুন এই দুটিতে ভ্যালু বেশি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে সবচেয়ে ভ্যালু বেশি এই দুইটা মার্ক করা। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যেটা স্টার্টিং কয়েল সেটা মার্ক করা। দেখুন এখানে 196, এখানে হচ্ছে 205, তার মানে 196 যেটা, এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। এটা মনে রাখবেন, কস্টেপ মানে স্টার্টিং কয়েল। এখন আপনি যখন একটা ক্যাপাসিটর নেবেন, এই ক্যাপাসিটর নিয়ে প্রথম কাজই হচ্ছে এই যে দুইটা কয়েল যেটাতে ভ্যালু সবচেয়ে বেশি এসেছে, জাস্ট আপনারা এই দুইটা কানেকশন দিয়ে দিবেন আপাতত। প্রথম কাজ হচ্ছে এই দুইটা কয়েল আপনারা কানেকশন দিয়ে দিবেন। আমি কানেকশন দিয়ে দিলাম।
আচ্ছা, ক্যাপাসিটর এই দুইটাতে কানেকশন দেওয়া হয়েছে দেখুন। আর এটা কমন, যেটা এই কমনটা কিন্তু আলাদা আছে, এই কমনটা আমরা ধরবই না, এটা বাইরে থাকবে, এটার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এখন এই যে ক্যাপাসিটর লাগালাম, এইখান থেকে অথবা এইখান থেকে একটা তার আমাদের বের করতে হবে। এখন আমরা তারটা কোন জায়গা থেকে বের করব, এইটা হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যারা একেবারেই কম বুঝেন বা বুঝতে চান না, তারা যে কোনো প্রান্ত থেকে আপনারা বের করবেন, এখান থেকে বের করতে পারেন। আমি এক টুকরো তার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে দুইটা তারে কানেকশন দিয়েছি, যেটা ভ্যালু সবচেয়ে বেশি, আপনারা এইখান থেকেও কানেকশন দিতে পারেন অথবা এইখান থেকেও দিতে পারেন। তাতে আপনার ভুল হতে পারে, ভুল হতে পারে মানে হচ্ছে ফ্যান উল্টা করতে পারে। আপনারা প্রথম চান্সে দেখবেন যে যদি উল্টা ঘুরে, ধরেন আমি এইখানে কানেকশন দিয়েছি, সাপোজ ধরে নিলাম এইখানে কানেকশন দিয়েছি, তারপর এখানে কানেকশন দেওয়ার পরে এই যে মাথাটা আমার বের হইলো, এই মাথা আর এই মাথা, এই যে কালো তারের মাথা, এই দুটো আমরা যখন কারেন্টের সাথে লাগিয়ে দেব, তখন আমাদের ফ্যান যদি ঠিক মতো ঘুরে তাহলে তো সমস্যা নেই। যদি ফ্যান উল্টা ঘুরে তাহলে আমরা জাস্ট এটা খুলে দেব, খুলে দিয়ে আমরা আবার এইখানে লাগাবো, অন্যটাতে লাগাবো আর কি, চেঞ্জ করে লাগাবো, তাহলে আপনার ফ্যানটা আবার ঠিকঠাক মতো ঘুরবে। আর যারা এই কনফিউশনে থাকতে চাচ্ছেন না, একবারে প্রথম চান্সে আপনারা এটা সাকসেসফুলি ভালোভাবে আপনারা ফ্যানটা ঘোরাতে চাচ্ছেন, তাদের কাজ হচ্ছে আপনার স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলটা মার্ক করা। আমরা এটাতে ভ্যালু কম পেয়েছিলাম, তার মানে এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্টার্টিং কয়েলটা সবসময় ক্যাপাসিটরের সাথে সিরিজ কানেকশনে দিতে হবে। তার মানে আপনি এই কানেকশনটা আর যে আরেকটুকটা কানেকশন, এই তারটা আপনি এমনভাবে কানেকশন দিবেন যাতে এই যে যেটা আপনার ভ্যালু কম পেয়েছি স্টার্টিং কয়েল যেটা, এটা যাতে সিরিজে থাকে, কার সাথে, ক্যাপাসিটরের সাথে যাতে সিরিজে থাকে। এখন দেখুন, আপনি যদি এইখান থেকে এইভাবে কানেকশন দেন, তাহলে কি এটা সিরিজ কানেকশন পাচ্ছে? এটা তো ক্যাপাসিটরের সাথে তো এটা সম্পর্কই হচ্ছে না, সরাসরি চলে গেল আপনার ইয়ের মধ্যে, স্টার্টিং কয়েলে। তার মানে এর সাথে কিন্তু সিরিজ কানেকশন হচ্ছে না। সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে একটা লাইন জাস্ট আপনার ভায়া হয়ে যাবে। যেমন এইটা যদি এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এইখানে যায়, তার মানে এটা সিরিজ হলো, হ্যাঁ, একটা লাইনের মতো আর কি। সিরিজ কানেকশন যারা বুঝেন আশা করছি তাদের সমস্যা হবে না, বুঝতে পারছেন খুব সহজেই। আচ্ছা, এখন আমাদের মূল কথাই হচ্ছে এই স্টার্টিং কয়েল যেটা, এটা সিরিজ কানেকশন রাখতে হবে। আমি যদি এইখানে যদি এই কানেকশনটা দিই, তাহলে এটা কি সিরিজ কানেকশন থাকবে? এটা সিরিজ হবে না, এটা সরাসরি তো ক্যাপাসিটর ছাড়াই ঢুকে গেল। তার মানে এই ক্যাপাসিটরের কোনো ভ্যালুই থাকলো না। যদি আমি এইটার কথা চিন্তা করি, তখন এইখানে কানেকশন দিলে সিরিজ কোনটা হলো? সিরিজ হয়ে গেলো এই যেটা রানিং কয়েল যেটা, এইটা হয়ে গেল সিরিজ। কারণ এদিক দিয়ে তো কারেন্ট ঢুকবে, এদিক দিয়ে কারেন্ট ঢুকবে, এই তারটা দিয়ে এদিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে আপনার ক্যাপাসিটর যাবে, ক্যাপাসিটর হয়ে তারপরে এইখানে যাবে। তার মানে ক্যাপাসিটর ভায়া হয়ে এখানে গেল। তার মানে আপনার এখন যে রানিং কয়েলটা হয়ে গেল সিরিজ কানেকশন। কিন্তু আমাদের রাখতে হবে স্টার্টিং কয়েলটা, যেটা স্টার্টিং কয়েল, যেটার ভ্যালু কম, যেটা রেজিস্ট্যান্স কম, যেটার পাক সংখ্যা কম, যে কয়েলটা ভিতরে থাকে ফ্যানে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফ্যানের যে দুইটা কয়েল থাকে, ভিতরে কয়েলটা হয়ে হচ্ছে স্টার্টিং কয়েল। আচ্ছা, যাই হোক, এখন আমি এইখানে কানেকশন দিলে এই স্টার্টিং কয়েলটা সিরিজ হচ্ছে না, যার কারণে আমি এখানে কানেকশন দেবো না। আমি কানেকশনটা যদি এইখানে দিই তাহলে কি ঘটবে দেখুন, আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। প্রথমে কানেকশন করে ফেলি। আচ্ছা, কানেকশন করে ফেলার পরে দেখুন, এখন যদি আমি এই তার দিক কানেকশন ঢুকাই বা এই দিক দিয়ে আমি লাইন দিই, লাইন দেওয়ার পরে প্রথমে লাইনটা এখানে যাবে, এই দিক দিয়ে ক্যাপাসিটর ঢুকবে, ক্যাপাসিটর ঢুকে এই লাইনটা এই দিক দিয়ে বের হয়ে তারপর এই কয়েলে যাবে, স্টার্টিং কয়েল। তার মানে স্টার্টিং কয়েল তখন কিন্তু সিরিজ হইল, সিরিজ কানেকশন হইল। আপনারা হয়তো বুঝতে পারছেন, স্টার্টিংটা সিরিজ কানেকশনে দেওয়াটাই হচ্ছে মূল কথা। এই স্টার্টিং কয়েলটা যদি আপনি সিরিজ কানেকশনে দিতে পারেন, কার সাথে? ক্যাপাসিটরের সাথে, তাহলে আপনার কেল্লাফত, আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট কস্টিপ মেরে আপনার মতো করে আপনি গুছিয়ে ফেলুন। যেমন আমি এখন কস্টিপ লাগিয়ে দিচ্ছি। আপনাদের আসলে আরও এলাবোরেট বিস্তারিত বোঝানো যায়, কিন্তু বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং আরও অনেক ডিটেইল আপনাদেরকে বলতে হবে। যাই হোক, আশা করছি আপনারা যতটুকু বলেছি এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে না পারেন, আপনি আরেকবার ভিডিওটি দেখেন, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবেন। আচ্ছা, আমি আর অত খুব ভালোভাবে কানেকশনটা এখানে করছি না, এটা কোনো রকম এখানে আমি লাগিয়ে রাখতেছি। এখন ফ্যানটা কীভাবে করছে? এইভাবে করতেছে, এইভাবে। তার মানে
ক্লকওয়াইজ। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। তার মানে বুঝতে পারছেন কিভাবে আপনাদের এই কানেকশনটা করতে হবে। এখন আপনারা এই কানেকশনটা জাস্ট সুন্দর মতো আপনার তারটা বের করে নেবেন। আমি এই বিস্তারিত আর আপনাদেরকে দেখাচ্ছি না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা ক্যাপাসিটর লাগাতে এখনো সমস্যা ফিল করছেন, এই ভিডিও দেখে আপনারা লাগাতে পারবেন। আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে সিরিজ কানেকশনের মাধ্যমে আপনারা দেখতে পারেন।